এশিয়া মহাদেশের ভিতরে এত বড় জানাজা মনে হয় পৃথিবীর ভিতরে বিরল, এবং এটা ইতিহাসের ভিতরে লেখা থাকবে যে এত বড় জানাজা কোনো পৃথিবীর ভিতরে এশিয়া মহাদেশের ভিতরে কোনোদিন হয় নাই। উনি যা সংগ্রাম করেছে, ওনাকে এখান থেকে যে বের করে দিতে চাইছিল বাংলাদেশ থেকে, উনি কিন্তু যায় নাই। উনি জেলখানায় গিয়েছে, কিন্তু বাংলাদেশ ছেড়ে যায়নি। এটাই আমাদের কাছে বুঝতে হবে, যারা আমরা রাজনীতি করি, যারা আমরা সমাজসেবা করি, যারা আমরা সংগঠন করি, একটা জিনিস বুঝতে হবে, আমার ঘর থেকে আমি বের হব না, আমার ঘরে থাকবো, আমার ঘরে আমি মরলে মরবো, বাঁচলে বাঁচবো, না খেয়ে মরবো। কিন্তু উনি জেলখানায় ছিল, কিন্তু উনি দেশের বাইরে যায়নি। উনি চাইলে দেশের বাইরে গিয়ে আরেকটা নেত্রী দেশের বাইরে আছেন, উনি ভালো মন্দ খাচ্ছেন, কিন্তু উনি ওভাবে খায় নাই। উনি জেলখানার ভাত খাইছেন, এবং জেলখানায় ওনাকে সুচিকিৎসা দেওয়া হয় নাই। ওনাকে কিন্তু আরও কমজোর করা হয়েছিল, কিন্তু ওনার রোগ মুক্ত জন্য আমরা অনেক আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। কিন্তু যাই হোক, আল্লাহর একটা রহমত, বিশেষ রহমত, সকল মানুষ আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। যেমন আমি চট্টগ্রাম থেকে আসছি, বিভিন্ন জায়গা থেকে আসছে একমাত্র একটাই জানাজার উদ্দেশ্যে। এই জানাজাটার বৃহৎ জানাজা। আমি মনে করি ওনার জন্য আমরা সকলে মিলে দোয়া করব। আমি চট্টগ্রাম মহানগর জাসাজ থেকে আন্তরিকভাবে আমরা শ্রদ্ধা জানাই এই মহান নেতার প্রতি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং তাকে ভালোবাসি, এবং রাজনীতি জীবনে অনেক নির্যাতন, অবিচার এবং এই দেশের মানুষকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে নেত্রী যে ভূমিকা রেখেছেন, এই বাংলাদেশকে শান্তি রক্ষার জন্য, এবং দেশ নেতা তারেক রহমান যে ভূমিকা রেখেছেন, তার জন্য আমরা দেশ নেত্রী খালেদা জিয়াকে আমরা দোয়া করি, তাকে যেন জান্নাতুল ফেরদৌসবাসী করে, এবং তারেক রহমানের নেতৃত্বে যাতে দেশ শান্তি শৃঙ্খলা ও উন্নয়নশীল দেশে পরিণত করে। ম্যাডাম যখন 90-এর আন্দোলন সংগ্রাম করে এরশাদ সরকারের পদত্যাগ করাতে বাধ্য করে 6 ডিসেম্বর, আমি সেই আন্দোলনে ছিলাম। চাঁদপুর জেলার পর্যন্ত উপজেলার সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সদস্য ছিলাম। ম্যাডাম চাঁদপুর গিয়েছেন, আন্দোলন সংগ্রামে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, এবং রাজপথ কাঁপানো ছিলেন। এরশাদকে 6 ডিসেম্বর ম্যাডাম বাধ্য করেছেন পদত্যাগ করতে। যা হোক, আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করুক, তাকে তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। এবং আজকে হয়তো এই আওয়ামী লীগ সরকারের পতন না হলে, হয়তোবা বেগম খালেদা জিয়ার এই মৃত্যু হলে তার দাফন কোথা হতো তারও সঠিক কোনো ঠিকানা থাকতো না। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমতে এই কুখ্যাত সরকারকে পরাস্ত করার পরে, ধ্বংস করার পরে, ফেরাউনের মতন আমার নেত্রী আজকে মৃত্যুবরণ করার পরে আজকে আমার নেতা মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের পাশে তাকে দাফন করা হবো। আমরা আল্লাহর কাছে কোটি 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 বা শুক্রিয়া, এবং সমস্ত দেশবাসী আজকে আমরা এই জানাজা অংশগ্রহণ করছি। তার রুহুল মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল মাকাম দান করেন, এবং তারেক রহমান যেন এই দেশকে সামনের দিকে আরও উন্নত করে নিয়ে যেতে পারেন, তার জন্য দোয়া করি।